मार्फी का रास्ता का होता तो नेशा भर्ती का ना होता, और अगर मौत डर का होता तो सपना फौज का ना होता। तो प्रिय বন্ধুরা লেটেস্ট কিনোটা ভ্যাকান্সি নিয়ে আজকে হাজির হয়ে গেছি বন্ধুরা। লেটেস্ট কিনোটা আপডেট নিয়ে আজকে হাজির হয়ে গেছি। ইন্ডিয়ান আর্মি পোর্টার, দেখো অনেক ছেলের একটা স্বপ্ন থাকে যে আর্মির মধ্যে একটা কাজ করব, তো ভাই তোমাদের জন্য বিশাল জবরদস্ত কিনোটা ভ্যাকান্সি নিয়ে আজকে হাজির হয়ে গেছি। পুরো চর্চা করে দেবো ভাই। এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন করতে হয় না, ওপেন র্যালি ভর্তি। যেমন তোমাদের কিছুদিন আগে একটা র্যালি হলো টি আর্মি, টেরিটোরিয়াল আর্মির, যেমন ওপেন রেল হলো ওয়ার্ল্ড ডকুমেন্টস নিয়ে চলে যেতে হলো, সেম কিন্তু এখানে তোমাদের পুরো ডকুমেন্টস নিয়ে চলে যেতে হবে, ওখানে কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না। পুরো চর্চা করে দেবো, ভ্যাকান্সির কথা বলতে হবে না। সর্বপ্রথম তোমাদের ডাউট ক্লিয়ার করে দিচ্ছি, কোনো উচ্চতার প্রয়োজন নেই, কোনো ওয়েটের প্রয়োজন নেই, ঠিক আছে, কোনো বুকের ছাতির প্রয়োজন নেই, ঠিক আছে। রান 1600 মিটার হবে না, অনেক রান কম হবে। পুরো চর্চা করে দেবো, কোনো এক্সামও হবে না ভাই, ঠিক আছে। তো তোমার ভাবা দাদা আর্মির মধ্যে এরকম কাজ কিভাবে দেবে, কিভাবে সিলেকশনটা করবে, পুরো চর্চা করে দেবো। সিলেকশন প্রসেস এ টু জেড ভাই, কোন কোন ডিপার্টমেন্টের ভ্যাকান্সি, কতগুলো ভ্যাকান্সি থাকবে, কোথায় কোথায় র্যালি হয়, পুরো চর্চা করে দেবো। ভিডিও খান ধ্যান দিয়ে দেখবে, এবং কবে র্যালি হবে সব তোমাদের পুরো চর্চা করে দেবো। ভিডিও খান ধ্যান দিয়ে দেখবে ভাই, ঠিক আছে। স্কিপ করবে না, স্কিপ করলে তুমি কিন্তু বুঝতে পারবে না, এইটুকু তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। তো ভিডিও খান শুরু করা যাক মেরে লাডলা, ঠিক আছে। দেখো আমি যে কথা বলছি, আর্মি পোর্টার ওপেন র্যালি 2025 মেরে লাটলো। অনলি কিন্তু ছেলেরাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে, অনলি ছেলেরাই, কোনো মেয়েরা কিন্তু এখানে যেতে পারবে না এই র্যালিতে, ঠিক আছে। অনলি ছেলেরাই কিন্তু এখানে যেতে পারবে মেরে ভাই, ঠিক আছে। সর্বপ্রথম বলছি এটা কিন্তু ওপেন র্যালি হয়, এটা কিন্তু কোনো অ্যাপ্লিকেশন করতে হয় না, কি বললাম, কোনো অ্যাপ্লিকেশন করতে হয় না, ওপেন র্যালি হয়, ঠিক আছে। নেক্সট তোমাদের বন্ধুরা ভ্যাকান্সি করে থাকবে, দেখো ভ্যাকান্সি থাকবে তোমাদের টোটাল 5000 প্লাস এই বছর, কি বললাম, টোটাল 5000 প্লাস। এর আগে কিন্তু র্যালি হয়েছে 2024-এ, ঠিক আছে, কি বললাম 2024-এ র্যালি হয়েছে, 5000 প্লাস ভ্যাকান্সি ছিল মেরে ভাই, ঠিক আছে। যারা সিলেকশন হয়েছে তারা এখনো কাজ করছে, ঠিক আছে। তারা কবে বাড়ি আসবে, কতদিনকার চাকরি, এটা সব বলে দেবো, ঠিক আছে। সর্বপ্রথম দেখে নাও এখানে এক্সাম, নো এক্সাম, ডাউট ক্লিয়ার, নো উচ্চতা মানে নো হাইট, কোনো ব্যাপার নেই। বয়স 18 থেকে 40, বয়স তোমার যদি হয় 18, মিনিমাম 18, ঠিক আছে, আর ম্যাক্সিমাম 40 হলে কিন্তু এখানে যেতে পারবে, বুঝা গেল। মানে 18 থেকে 40 হলে কিন্তু তুমি এখানে যেতে পারবে, এটুকু তোমাদেরকে গ্যারান্টি দিলাম, ঠিক আছে। এখানে স্যালারি মানে কিরকম কি দেওয়া হয়, যখন তুমি সিলেকশন হয়ে যাবে তোমাদের একটা কনফিউশন থাকবে, দাদা স্যালারি কিরকম কি দেবে একটু যদি বলতে। দেখো স্যালারি দেখো, কিছু কিছু জায়গাতে তুমি পাবে স্যালারি 30,000 টাকা, কিছু জায়গাতে পাবে 29,900 টাকা, কিছু জায়গাতে পাবে 30,260 টাকা, কিছু জায়গায় 32,000 টাকা কিন্তু স্যালারি তোমরা এখানে পেয়ে যাবে, মানে জায়গা হিসাবে। তো ভেবে নাও তুমি যেখানে সিলেকশন হও 30,000 প্লাস স্যালারি পাবে, এটুকু বলে দিলাম। আর প্রত্যেক বছরে মানে স্যালারি কিন্তু বাড়ে। আগে কত হতো, আগে 25,000, 26,000, 28,000 স্যালারি দিত, কিন্তু এই বছর 1-2 হাজার টাকা করে বেড়েছে, মানে প্রত্যেক বছরে বাড়বে। আশা করছি 2025-এ তোমাদের 1,000 টাকা করে আবার কিন্তু বাড়বে, লাগু হবে, ঠিক আছে, বুঝে গেল, ডাউট ক্লিয়ার। এবার তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, এই জবটা কত দিনকার। দেখো এই যে জবটা কোনো পার্মানেন্ট না, এই জবটা কিন্তু তোমাদের 179 দিনের জন্য, মানে তোমাদের 6 মাস জন্য। এবার তোমাদের ডাউট থাকবে দাদা এখানে কি কিছু ছেলে পার্মানেন্ট হয় নাকি সবাইকেই 6 মাসের পরে বের করে দেয়, 179 দিনের পরে বের করে দেয়? না, একদমই না। এখানে মধ্যে অনেক ছেলে পার্মানেন্টও হয়ে যায় একদম 60 বছর পর্যন্ত, কি বললাম, একদম পার্মানেন্টও হয়ে যায়, ঠিক আছে। এবং অনেক ছেলে 6 মাস পরে চলে আসে, ঠিক আছে। কারণ কেন চলে আসে, দেখো যার আর্থিক অবস্থা একদম খারাপ সে কি করে, তার ধরো এখনো বয়স আছে, ঠিক আছে। এবং তোমাদেরকে আমি বলে দেবো কাদেরকে যাওয়া এখানে উচিত, কাদেরকে যাওয়া এখানে উচিত না, সেটা আমি বলে দেবো, ভিডিও ধ্যান দিয়ে দেখবে। দেখো একটা জিনিস, তোমার ধরো আর্থিক অবস্থা একটু খারাপ, তুমি কি করলে 6 মাস ধরো, সেসব ছেলে কি করে, সেসব ছেলে 6 মাস খেটে মোটামুটি 1,80,000, লাগভগ 2 লাখ এরকম সামথিং কিন্তু 6 মাসে ইনকাম হয়ে যায়, 1,80,000 প্লাস। তো কি করে 6 মাস পরেও চলে আসে, আর্থিক অবস্থাটাও ঠিক হয়ে যায়, আবার পড়াশোনা করতে লেগে যায়। এরকমই অনেক ছেলে যায়, এবং অনেক ছেলেদের ওভারেজ হয়ে গেছে আর্মি, বিএসএফ, সিআরপিএফ, ঠিক আছে, প্যারামিলিটারি ফোর্সেও ধরো বয়স এসে গেছে 28-30 হয়ে গেছে, ঠিক আছে। তারা কি করে, তারা এখানে কাজে চলে যায়, এবং কোম্পানি থেকে কিন্তু 1000 গুণ ভালো ভাই। কোম্পানিতে তোমার স্যালারি ঠিকঠাক ভাবে পাবে না, স্যালারি তোমার 20-25 পাবে না, 15-16-10 স্যালারি পাবে কোম্পানিতে, নর্মাল কোম্পানিতে, ভালো কোম্পানি ছাড়া, ঠিক আছে। ভালো কোম্পানি ছাড়া 30,000 টাকা পাওয়া খুব মুশকিল, ঠিক আছে। কিন্তু আর্মির মধ্যে তোমার টাকা কোনো মার যাবে না, টাকা তুমি ঠিকঠাক ভাবে পাবে, এবং তোমার থাকাও ভালো, এবং তোমার যে একটা স্বপ্ন যে আমি ড্রেস পরবো, ড্রেসটা পরতে পারবে, ঠিক আছে। এবং তোমার আর্মির মধ্যে যে কাম করার স্বপ্ন সেটাও তোমার পূর্ণ হবে, এবং স্যালারিও তুমি পাবে, খাওয়া দাওয়া পাবে আর্মির মধ্যে ফ্রিতে, ঠিক আছে। এটুকু তোমাদেরকে বলে দিলাম। এবার তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, এখানে এই যে জব, ঠিক আছে,
তুমি যে চাও যে আমি 6 মাসের পরে আমি করব বেশি, ঠিক আছে, কিন্তু 6 মাসের পরে তোমার কি হয়, যারা যারা পার্মানেন্ট হয় তাদেরকে কিন্তু 30,000 টাকা, যেমন তোমার 6 মাসে যখন রাখে না তখন কিন্তু 30,000 প্লাস স্যালারি দেয়, ঠিক আছে, কিন্তু যখন তুমি পার্মানেন্ট হয়ে যাবে স্যালারি একটু কম পাবে। কি বললাম, স্যালারি একটু কম পাবে, লাগভগ 18, 20, 25 এরকম স্যালারি পাবে জায়গা হিসাবে, ঠিক আছে, যখন তুমি পার্মানেন্ট হয়ে যাবে, ঠিক আছে, এটুকু বলে দিলাম। আর পার্মানেন্ট হয়ে গেলে ভাই, ও দেখো যাদের বয়স শেষ হয়ে গেছে এখানে কাজ করা অনেক ভালো ভাই। কেমন ভাই, আর্মির মধ্যে তোমাদের স্বপ্নটা পূর্ণ হয়ে যাচ্ছে, প্লাস তুমি ড্রেসও পড়তে পারছো, স্যালারি এখানে পাচ্ছ, এবং থাকা খাওয়া ফ্রি পাচ্ছ, এবং বাড়ি যখন আসবে, ঠিক আছে, তা তোমার স্যালারি কাটবে না, ঠিক আছে, এটুকু বলে দিলাম। এবার তোমাদেরকে একটা জিনিস, এখানে কোন কোন জায়গাতে র্যালি হয় এটাও বিশাল ইম্পর্টেন্ট, এবং কাদেরকে যাওয়া উচিত কাদেরকে যাওয়া উচিত না সব বলে দিচ্ছি। দেখো দেখো তোমাদের এখানে তার আগে বলে দিচ্ছি কোন কোন জায়গাতে ভ্যাকান্সি কত আছে। দেখো হিমাচল প্রদেশে এবার ভ্যাকান্সি থাকবে 1200 প্লাস, হিমাচল প্রদেশে। কিন্তু হিমাচল প্রদেশে শুধু কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়। কি বললাম, হিমাচল প্রদেশে কিন্তু শুধু অনলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হয় মেরে লাটলা, ঠিক আছে, শুধু হিমাচল প্রদেশে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়। আদার্স বাকি জায়গা থেকে কিন্তু এক জায়গায় কিন্তু অ্যাপ্লিকেশন করতে হয় না। তো কিভাবে আবেদন করবে সেটা বলতে তার আগে তোমার দেখে নাও এইটা আদার্স কোন কোন জায়গাতে র্যালি হয়, ঠিক আছে। দেখো এখানে তোমার উত্তরাখণ্ডে র্যালি হয়, উত্তরাখণ্ড মানে উত্তরাখণ্ডে যে ধারচুলা নয়, ওই ধারচুলাতে র্যালি হয়, সেখানে 600 ভ্যাকান্সি থাকবে। অনেক ছেলে 2024-এ ফিট হয়েছিল, ঠিক আছে, আমাকে কল করেছিল, আমার ইউটিউব দেখে গিয়েছিল, ঠিক আছে। তারপর তোমার সিকিমে থাকবে 600 ভ্যাকান্সি, সিকিমে এই বছর ভ্যাকান্সির অনেক ছেলে সিলেকশন হয়ে গেছে, লাগভগ 200 থেকে 400 ছেলে আমাকে ভাই হোয়াটসঅ্যাপে পিক পাঠিয়েছে, শুধু সিকিমেরই ছেলে। এবার সিকিমে গিয়েছিল কারা, সে ওয়েস্ট বেঙ্গলের ছেলে গিয়েছিল, ঠিক আছে, যারা গিয়েছিল সিলেকশন হয়েছে, আমাকে ছবি পাঠাচ্ছে ভাই, তো আমি ভিডিও বানাতে পারিনি, টাইম পাইনি বলে। তারপর তোমাদের অরুণাচল প্রদেশে ভ্যাকান্সি থাকে, অরুণাচল প্রদেশে কিন্তু এবার 600 ভ্যাকান্সি থাকবে, সব ডাটা আমার কাছে চলে এসেছে, কোন জায়গায় কোথায় ভ্যাকান্সি থাকবে আমি তোমাদের ডাটা দিয়ে দিচ্ছি। দেখো 1200 থাকবে তোমাদের হিমাচল প্রদেশে, উত্তরাখণ্ডে থাকবে 600, সিকিমে থাকবে 600, এইবারকার কথা বলছি 2025-এর, ঠিক আছে, 2024 তো র্যালি কমপ্লিট হয়ে গেছে। তারপর তোমাদের অরুণাচল প্রদেশ থাকবে 600টা, জম্মু অ্যান্ড কাশ্মীর থাকবে 1200 প্লাস, জম্মু কাশ্মীর, ঠিক আছে। এবার তোমাদের কোশ্চেন দাদা এটাকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কথা হয় না, সব আছে, সব হয় ভাই, দেখে নাও। তারপর তোমাদের ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি সালুগড়াতে হয়, মিলিটারি স্টেশন সালুগড়া, ঠিক আছে, কি বললাম, ওয়েস্ট বেঙ্গলের তোমাদের শিলিগুড়ির সালুগড়াতে হয় মিলিটারি স্টেশন, ঠিক আছে, সালুগড়াতে হয় তোমাদের, যেমন এখন অগ্নিবীর র্যালি চলছে ওখানে কিন্তু র্যালি হয়, সালুগড়া মিলিটারি স্টেশন, ঠিক আছে, ডাউট ক্লিয়ার। শিলিগুড়িতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আরেক জায়গাতে হয়, সেটা হলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল বাগরাকোট, ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ির বাগরাকোটে হয়, সেখানে কিন্তু 600 ভ্যাকেন্সি থাকবে, এবং ইতে থাকবে তোমার ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়িতেও কিন্তু সালুগড়াতেও কিন্তু 600 ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে, বোঝা গেল, ডাউট ক্লিয়ার, ডাউট ক্লিয়ার মেরে লাগলো। তাহলে তোমরা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই দুই জায়গায় কিন্তু পেয়ে যাচ্ছে 600, 600, 1200 ভ্যাকেন্সি মেরে লাটলা, ঠিক আছে, এই 600, 600 কিন্তু 1200 ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাচ্ছ। এবার তোমার ডাউট থাকবে দাদা, ধরো হিমাচল প্রদেশে র্যালি হলো, তাহলে কি আমরা ওয়েস্ট বেঙ্গলে ছেড়ে যেতে পারবো? বিলকুল পারবে। সেখানে তুমি অল ওভার ইন্ডিয়ার চাই তুমি যেখানে থাকো না কেন, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর সবাই কিন্তু যেতে পারবে। যদি উত্তরাখণ্ডে র্যালি হয় অল ওভার ইন্ডিয়া সবাই যেতে পারবে, যদি তোমার সিকিমে র্যালি হয় অল ওভার ইন্ডিয়া সবাই যেতে পারবে, যদি তোমার অরুণাচল প্রদেশে র্যালি হয় অল ওভার ইন্ডিয়া সবাই যেতে পারবে, যদি তোমার জম্মু কাশ্মীর র্যালি হয় অল ওভার ইন্ডিয়া সবাই যেতে পারবে, এবং তুমি যদি ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি সালুগড়ার মিলিটারি স্টেশনে যদি তুমি র্যালি করতে চাও সেখানে অল ওভার ইন্ডিয়া ছেলে আসতে পারবে, এবং তোমার ওয়েস্ট বেঙ্গলের শিলিগুড়ি বাগরাকোটে যেতে র্যালি হয় সেখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া ছেলে যেতে পারবে। ডাউট ক্লিয়ার, মানে সব জায়গাতেই সব রকম ছেলে যেতে পারবে। কিন্তু তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি এই যে হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশে কিন্তু তোমাদের কিন্তু এখানে এই হিমাচল প্রদেশে তোমাদের কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এই হিমাচল প্রদেশে অনলাইনে অ্যাপ্লিকেশন কিভাবে জানবে যে কবে কি র্যালি হবে এই সবগুলো, তো ভাই দেখো এই হিমাচল বাদ দিয়ে এইগুলো সব কিন্তু ভাই ওপেন র্যালি, এতে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন করতে হয় না, ঠিক আছে। তোমার একটা ডাউট থাকবে যে কিভাবে কি জানতে পারবো কবে ওপেন র্যালি হবে কি না, তুমি তো ভাই দেখো তার জন্য তোমাকে ভাই ইউটিউবটা সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা শুধু দাবিয়ে দিতে হবে, যাতে তোমার কি হয় নোটিফিকেশন এলে আমি ভিডিও করলে যেন তোমার কাছে চলে যায় এবং তুমি দেখতে পাও, ঠিক আছে। তুমি যদি বেল আইকন না দাবাও না তো তোমার কাছে নোটিফিকেশন পৌঁছাবে না ভাই, ঠিক আছে। আর নোটিফিকেশন না পৌঁছালে তুমি জানতে পারবে না, বলবো দাদা র্যালি তো আমি পার্টিসিপেট করতে পারিনি, বুঝতে পারিনি, তাহলে বোঝা যায় না তোমাকে বেল আইকন দাবিয়ে দাও। আমি ভাই তোমাকে ভালো জন্য বলছি ভাই, ঠিক আছে, কেন ভাই এই পোর্টারের জন্য ভাই আপডেট আদার্স কোথাও পাবে না, এবার পাবে তুমি ওয়েস্ট বেঙ্গলে হাজারো ভিডিও, কিন্তু প্রথমে আপডেট কেউ দেবে না, এটুকু মাথায় রাখবে, কারণ ভাই ওরা জানবে কিভাবে ভাই ডাটা কোথায় পাবে ওরা, টিআর্মি, আর্মি অর্ডিন্যান্স কোর্স, এওসি, আর্মি বিআরও, এইসব আর্মির ব্যাপারে, ঠিক আছে, ডাটা ওরা কোথায় পাবে ভাই,
আমি অনেক ব্যবস্থা করে জোগাড় করি, ঠিক আছে? কেন ভাই চাই যে ভাই সবাই আগে থেকেই সব ঠিকঠাক করলো। তার আগে তোমাদের একটা জিনিস বলছি ভাই, ডকুমেন্টস বিশাল ইম্পর্টেন্ট। দেখো ডকুমেন্টস কি কি লাগবে এবং কোন মাসে কোনটা র্যালি হবে আমি কিন্তু একটা ভিডিও নিয়ে আসবো। সিলেকশন প্রসেস তোমাদেরকে এখনই বলে দিচ্ছি। দেখো এখানে কিন্তু সিলেকশন প্রসেস তোমার থাকবে, সর্বপ্রথম রান হবে। রান কিন্তু এখানে কোনো 1600 মিটার হবে না, কোনো 800 মিটার হবে না। দেখো কিছু কিছু জায়গাতে তোমার কি হয়, যেমন হিমাচল প্রদেশে এবছর 800 মিটার রান করেছিল, ঠিক আছে? এবং কিছু কিছু জায়গাতে কি করায় 200 মিটার ছুটায়, কিছু জায়গাতে 300 মিটার ছুটায়, কিছু জায়গায় 400 মিটার ছুটায়, ম্যাক্সিমাম কিন্তু 200 মিটার বা 300 মিটার ছুটায়। কি দিয়ে? বালির বস্তা। কত কেজি? 20 থেকে 25 কেজি বা 15 কেজি বালির বস্তা দেবে, দিয়ে তোমাকে ছুটা করবে। কেন কেন এটি প্র্যাকটিস করায়? দেখো তুমি যখন এখানে সিলেকশন হয়ে যাবে তোমার কি কাজ থাকে সেটা বলছি। দেখো তোমাদের কি বললাম, 200 মিটার বা 300 মিটার এখানে ছুটানোর পরে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা করে, ঠিক আছে? তাহলে দেখে যে সব করে ঠিকঠাক ভাবে ছুটছে, যে সব থেকে একদম পিছিয়ে থাকে তাকে কিন্তু বাদ দিয়ে দেয়, ঠিক আছে? তারপর তোমার রান পাস যদি হয়ে যায়, তুমি রান যদি কোয়ালিফাই হয়ে যায়, তারপর তোমার মেডিকেল টেস্ট হবে, তারপর তোমার হাইট ওয়েট মেপে নেবে। দেখো হাইট ওয়েট তোমার যাই হাইট থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু মাপবে ওরা। তোমার যাই হাইট থাকে না কেন কোনো অসুবিধা নেই, কিন্তু মাপবে ভাই, যেটা রুলস আর্মির, ঠিক আছে? মাপবে। তারপর তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, আর ডকুমেন্টসে ম্যাক্সিমাম ছেলে ছেটে যায়। তাহলে এমন এমন ডকুমেন্টস লাগে, তোমাদের একটা কনফিউজ। তোমাদের ডকুমেন্টসের ভিডিও আমি নিয়ে আসবো, তোমাদের প্রসেসে কি কি ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টসের ভিডিও, আর কোন মাসে কোন জায়গাতে র্যালি হবে আমি সেটা একটা ভিডিও নিয়ে আসবো। ডাউট ক্লিয়ার? ঠিক আছে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি একটা জিনিস। দেখো তোমার যদি এই যে পোস্টের মধ্যে এই যে 5,000 প্লাস ভ্যাকান্সি থাকছে, তুমি যদি একটা সিট তুমি যদি কনফার্ম করতে চাও, তাহলে ভাই এখন থেকে তুমি প্র্যাকটিস করো বালির বস্তা নিয়ে, ঠিক আছে? এটুকু তোমাকে বললাম। কেন এবার তোমাদের একটা জিনিস কনফার্ম দাদা, এখানে মেডিকেল কি খুব টাফ হয়? দেখো মেডিকেল খুব বেশি টাফ হয় না। তোমার বিপি টিপি এগুলো সব ভালো ঠিকঠাক থাকলে কোনো অসুবিধা নাই, ঠিক আছে? চোখ নিয়ে অত টেনশন নেই। অনেক ছেলে কনফার্ম দাদা আমার একটু ফ্ল্যাট পড়েছে, হাত একটু ব্যাকা আছে। ভাই দেখো হাত ব্যাকা থাকলে কোনো অসুবিধা নেই, কারণ এখানে তোমাকে রাইফেল চালাতে দেবে না, AK-47 চালাতে দেবে না। এখানে তোমাদের কাজগুলো কি কি হবে জানো? দেখো যেমন তুমি যদি সিলেকশন হয়ে যাও শিলিগুড়িতে বা শিলিগুড়ি বাগেরকোট বা তুমি শালগড়াতে, তো তোমার কি হবে, তোমার পোস্টিং হবে সিকিম। তারপর তোমার ওই সিকিমের নাম শুনেছো, চুংথাং মুংথাং, তারপর তোমার ওই যে 7 মাইল 8 মাইল 7 মাইল, ঠিক আছে? এইসব দিকে তোমার পোস্টিং হবে পাহাড়ি এলাকায়। দিয়ে তোমার কি কি কাজ হবে, দেখো ওইদিকে যদি আর্মির কোনো কোটার মোটার বানায়, ঠিক আছে, সেখানে তোমার ঢালাই লাগবে, ঢালাই কাজ করবে তুমি, ঠিক আছে? তারপরে কাউকে রান্না করার জন্য লাগে, যে ভালো কুক, এখানে ভ্যাকান্সি থাকে অনেক রকম। কুকের থাকে, যদি কাউরের ভালো রান্না ফান্না জানো তো তোমাকে ভাই অনেক ছেলেকে পার্মানেন্ট করে দেয়, যারা ভালো রান্না ফান্না পারে বা ভালো ধরো চুল কাটতে জানে তাদেরকে কিন্তু পার্মানেন্ট করে দেয়, ঠিক আছে? তো তোমরা কেউ যদি হাতের কাজ জানো তোমাদের জন্য কিন্তু পার্মানেন্ট হওয়ার অনেক চান্স থাকে, এদিকে তোমাকে বলে দিলাম, ঠিক আছে? আর এখানে কিন্তু ভাই দেখো পার্মানেন্ট হওয়া যায়, অনেক ছেলে পার্মানেন্ট হয়ে যায়। এই তুমি ধরো মানলো তুমি ধরো শিলিগুড়িতে ধরো সিলেকশন হয়ে গেলে এই 600 ভ্যাকান্সি বাগাড়াকোটার, তো 600 ছেলের মধ্যে, ঠিক আছে, কমসে কম 100 ছেলে পার্মানেন্ট হয়ে যায়। মানে পার্মানেন্ট তোমার থাকে, কাজ করে। পার্মানেন্ট হলে একটু স্যালারি কম দেয়, মোটামুটি তোমার ওই 18,000 মতো এরকম দেয়, ঠিক আছে? 18,000 কাউকে দেয়, কাউকে তোমার এই 22,000 মতো এরকম দেয়, ঠিক আছে? 22,000 এরকম সামথিং তোমার মানে পার্মানেন্ট হলে, ঠিক আছে? এরকম তোমাদেরকে বলে দিলাম। তো আশা করছি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে, তো টেনশনের কোনো দরকার নেই। কোন মাসে কোথায় র্যালি হবে, ঠিক আছে? আমি ডাটা তোমাদের খুব জলদি নিয়ে আসবো যে কোন মাসে কোথায় র্যালি হবে, ঠিক আছে? এবং তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে আমি একটা ভিডিও নিয়ে আসবো, অবশ্যই ভিডিও নিয়ে আসবো, টেনশনের কোনো দরকার নেই। আর তোমাদেরকে একটা জিনিস বলছি, এটা কিন্তু সর্বপ্রথম তুমি যখন ঢুকবে 6 মাস হিসাবে ঢুকবে, ঠিক আছে? বোঝা গেল? ডাউট ক্লিয়ার? তো ভাই ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই করো লাইক, সাবস্ক্রাইব। আর এটা কিন্তু হচ্ছে আর্মি পোর্টার, ঠিক আছে? বোঝা গেল? ডাউট ক্লিয়ার? तब तक के लिए जय हिंद, वंदे मातरम। नेक्स्ट वीडियो जबरदस्त एकदम आपके संग मिलबो। चलो बंधुरा, ठीक है, जय हिंद।